শুধুমাত্রই পড়াশোনা করলে যে শিক্ষিত হওয়া যায় তা নয়, তো পারিবারিক শিক্ষিতও দরকার, তাই না? তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানালাম। তো দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে প্রান্তে থেকে আজকে আমার নতুন ব্লগ দেখতেছেন না কেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ, আমি সাজিনা আসাম থেকে বলছি। তো আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি, তো শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তো চলুন তাহলে কি করতেছি দেখতেই পারছেন। তো দেখতেই পারলেন আমি এখানে আতপ চাল বার করে নিছি আর চালগুলো ঝেড়ে নিতেছি। তো গ্রামের মানুষ যেহেতু, তো চালটা ঝাড়তে হয়। তো জানি না আপনারা কি বলেন, তো আমরা ঝাড়া বলি। তো এই চালটা আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড়তেছিলাম। আর দেখতে পারছেন শেহজাদ আমাকে এগিয়ে দিতে আসছে। তো কার কার বাচ্চারা এইভাবে কাজ করতে আসলে আর কি এগিয়ে দেয়, তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখতেই পারছেন আমার সাথেও চাল ঝাড়বে। তো দেখতে থাকুন পুরো ব্লগটি আর কি। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে লাইক দিবেন, পুরো ভিডিওটি দেখবেন। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশন পেশ করে দিবেন। তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবার আগে ভিডিও আপনি নিজে সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারেন। তো যারা এগুলো কাজ করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা প্লিজ করে নেবেন। আর জানি না কেন ভিউজ হয় না, আমি বুঝতে পারি না। আর আপনারা যারা দেখেন রেগুলার ভিডিও, তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতেই পারলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে শেহজাদকে ফাঁকে রেখে আসলাম আর কি, খেলনা দিয়ে। তো ওকে ওইদিকে বসিয়ে দিয়ে আমি এখানে চালগুলো পরিষ্কার করে নিতেছি। কিছুটা ছোট ছোট পাথর আছে আর জানেন তো, তো এগুলো চালগুলো সাফা করতে অনেকটা সময় লাগে যায়, তবু করতে হবে। তো এগুলো পিঠা খাওয়ার জন্য, তো আপনারা জানেনই তো আতপ চাল দিয়ে পিঠা খাওয়া হয়। তো অনেকটাই শীত পড়ছে, তো কিছুদিন পর পর পিঠা খাওয়া হয়, সেই জন্য আর কি পরিষ্কার করে নিতেছিলাম। জানেন তো, এমনও সমাজে মানুষ আছে যারা ভালো খেতেছে পড়তেছে তাকে দেখতে পারতেছে না, এমন ধরনের মানুষ আছে। আর কত হয়তো খারাপ খারাপ কথা বলে বা কমেন্ট করে এইসব আর কি। তো হয়তো ভাবতে পারে তারা ভালো চলতেছে, তো আমাদেরও ভালো, সবাই ভালোভাবে চলুক, এটাই সবার কাছে কামনা আর কি। তো সেটা না বলে আরও উল্টা দিকে যদি কেউ দেখতে পারে যে অমুকে ভালো খেতেছে পড়তেছে থাকতেছে বা কি কোনো ভালো ভালোই রয়েছে, তো তাদেরকে তো কিছু মানুষ আছে দেখতেই পারেন না, তাদেরকে শিক্ষিত বলবেন নাকি মূর্খ বলবেন? আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো তাদেরকে কেমন শিক্ষিত বলবেন? তারা এতটা শিক্ষিত বলার মতন আর ভাষা নাই। তো আমরা হয়তো শিক্ষিত নাও হইতে পারি, কিন্তু আমাদেরকে মানসিক বা মানুষের সাথে ব্যবহার করা, আচার ব্যবহার মানুষে দেখে বুঝতে পারবে তো কেমন ধরনের শিক্ষিত তারা শিক্ষা করছে জানি না। তো কিছু কিছু মানুষ আছে এমনও সমাজে, তো হয়তো আমাকে ধরুন কিছু কথা বলল, এমন তাদেরকে জবাব দিতে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে এত হান্ডে শিক্ষিত মানুষ, এত জানা মানুষ, তবু এইভাবে কথা বলে তাদেরকে কি উত্তর দেবেন? এমনও মানুষ আছে দুনিয়ায়, কি বলবো আর। তো কারো ভালো কেউ চায় না আজকালকের দিনে। তো আমার পক্ষ থেকে তো আপনাদের সবাইর জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার এই পর্যন্ত যারা সাপোর্ট দিয়ে আসতেছেন, আর কিছু কিছু আপু ভাইয়েরা হয়তো ছোট ছোট করে কমেন্ট করেন, তাদেরকেও তো আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো অনেক অনেক সাপোর্ট দিবেন। তো আপনাদের আশায় কিন্তু আমি চ্যানেলটা খুলছি, বা চ্যানেলটা একলা একলাই তো এগোনো যায় না, তো আপনাদের দোয়া এবং ভালোবাসা দোয়াটাই দরকার। তো আপনারা আশা করছি আপনারা দিবেন আমাকে। এই তো দেখুন চাল ঝাড়া শেষ, তারপর শেহজাদ কি করতেছে। और को
খান আমি ভাত খাই কানা কানা আখান দেখতেই পারলেন শেহজাদ কিভাবে কথা বলতেছে, সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এখানে আমি রাত হয়ে গেছে 7টা 7:30 বাজে, তো আমি এখানে ভাতের চাল যেটা সেটা আর কি ধুয়ে নিচ্ছিলাম, ভাত বসিয়ে দিব, রাত হয়ে গেছে। তো শেহজাদ তো ওর নানা ওকে মোবাইল কিনে দিছে, দেখতেই পারলেন মোবাইল দিয়ে ফোন করতেছিল, সেটাই আর একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এইখানে চালটা আমি সুন্দর করে ধুয়ে তো পানি দিয়ে ভাত বসিয়ে দিব। আর আজকের ভিডিওতে হয়তো অনেক কথাই বলছি, তো হয়তো ভুল চুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, জানি না কীরকম হয়েছে ভয়েসটা। তো একটু ঠান্ডা লাগছে, তো গলার সাউন্ডটা আর কি ভালো আসতেছে না, অনেকটা ঠান্ডা, তো কাপড় চোপড় ধোয়ার পরে আমার ঠান্ডা লেগে গেছে। এই তো চালটা ধুয়ে আমি এখানে বসিয়ে দিছি, দেখতেই পারলেন। তো এখন আমি সুইচটা অন করে দিব, ভাতটা হইতে থাক, আর ওইদিকে রান্না করব, কিছু সবজি রান্না করব, দেখি কি রান্না করা যায়, দেখতে থাকুন। আর এইখানে তো রান্না করতে এসে আমি ভাবলাম যে কিছুটা পাঁপড় আছে, তো সেগুলো ভেজে নেই, সকালে যেহেতু চা খাওয়া হয়, হয়তো কেউ মেহমান আসলেও চা দিতে হয়, তো পাঁপড় ভাজা দেওয়া চা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো দারুণ লাগে, অনেকটাই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম সাদা তেল, আমি ওপেন চুলা যেটা ইন্ডাকশন চুলা সেটার মধ্যে আর কি পাঁপড়গুলো ভাজতেছি, দেখতেই পারছেন কত রকমের পাঁপড়, এগুলো বাজার থেকে কিনে আনছে আপনাদের ভাইয়া। আর এখানে একটা টেস্ট করে দেখতেছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তো দেখলাম যে হয় নাই, বেশি আর একটু হবে। তো আমি এখানে পাঁপড়গুলো ভেজে তারপর সবজি রান্না বসিয়ে দিব আর কি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে তো একটি লাইক দিবেন, আর ছোট্ট করে একটি ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো মন্দ মতামতরা। আর দেখতে পারলেন একটা উঠিয়ে নিছে, আর এগুলো তেলটা তাহলে অনেক গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিলাম পাঁপড়গুলো, দিয়ে সুন্দর করে ভেজে নিব উল্টে পাল্টে। তো কারা কারা এই পাঁপড় খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার কাছে তো অনেকটাই ভালো লাগে, লাল চা বা গাখির চা যেটাই বলুন না কেন, সব চার লগে আর কি এই পাঁপড়টা খেলে আমার ঠিক মজাটাই আলাদা লাগে। তো আমি এইভাবে করে ভেজে রেখে দিই বয়মে ভরে ভরে। দেখতে পারলেন আমি এইভাবে করে পাঁপড়গুলো ভেজে নিব, কতটা ফুলকো হয়েছে তাই না, অনেকটাই সুন্দর হয়েছে পাঁপড়গুলো ভাজার পরে, দেখতেও সুন্দর লাগে, খেতে তো দারুণই। এই তো দেখতে পারলেন আরেকবার দিয়ে দিছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর সুন্দর করে, তেলটা আমার একটু কম হয়েছে, তার মানে তেলটা দেখতেই পারলেন বোতলে জমে আছে। আর এই তো ফাইনালি আমার পাঁপড় ভাজা শেষ, দেখতে পারছেন সুন্দর একটা বড় বাটি নিছি, তো এক বাটি ভাজছি। তো এগুলো আমি কন্টিনিউ বোতল যেটা বয়ম সেটার মধ্যে আর কি ভরে রাখবো, মশমশা থাকবে, তো কোনো ধরনের হাওয়া বা যাবে না আর কি। দেখতে পারছেন সুন্দর সুন্দর কন্টিনিউরে ভরে রাখবো, এই বয়মগুলো অনেক সুন্দর দেখতেই পারলেন, তো ফ্রিজে রাখার মতো। তো এগুলো আমি টেমার মধ্যে আর কি ভরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখতেই পারলেন আমার ভরা হয়ে গেছে সুন্দর করে, দেখতে কত সুন্দর লাগছে দেখতে পারছেন। এই তো এইভাবে করে আমি রেখে দিই, এইগুলো শেষ হলে আবারও ভেজে রেখে দিব, তো খেতে ভালোই লাগে। কেউ আসলে চটপট করে এইভাবে পাঁপড়ের সাথে চা দিয়ে দিতে পারেন। তো আমি বাসায় রাখি আর কি, আমার ঘরে থাকে পাঁপড়গুলো, আমার কাছে অনেকটাই ভালো লাগে খেতে, শীতের দিনে রোদে বসেও খেতে চাই। আর কিছুটাই তো আমি বাটিতে রাখছি খাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন আমি খেতেছি, দারুণ হয়েছে একদম, অনেকটাই ভালো লাগে শীতের মধ্যে মসমসে পাঁপড় খেতে। তো দেখতেই পারলেন, তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই তো পাঁপড় খাচ্ছিলাম, আর এদিকে সবজি বসিয়ে দিছি অলরেডি, তো আপনাদেরকে দেখাই, এইখানে সবজি রান্না করতেছি আর এদিকে খাইতেছি। তো শেহজাদ তো ঘুমিয়ে আছে, তো আমি বাসায় একলাই। আজকের ভিডিও এখানেই করছি শেষ, ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।